ভূপতিনগরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির জেরে এই ঘটনা। দাবি বিজেপির, বেছে বেছে তৃণমূল কর্মীদের টার্গেট করা হচ্ছে পাল্টা তৃণমূল। স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে দাবি রাজ্যের শাসক দলের। আমরা এই নিয়েই কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, তাদের কি প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো। দাঁড়িয়েছে বুঝতে পারছেন, যেখানে তদন্তকারী দলের উপরে হামলা পর হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেখানে যে পুলিশ প্রশাসন বলে যে কিচ্ছু নেই, আইন শৃঙ্খলার নামে একটা গুন্ডা রাজ যে চলছে, সন্ত্রাসবাদীদের হাতে যে পশ্চিমবাংলা, এই সব কটা ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মমতার রাজত্বে আইন শৃঙ্খলা শাসন ব্যবস্থা বলে কিচ্ছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী একটি বক্তৃতায় বলেছিলেন, ইডি সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তৃণমূলকে বিপাকে ফেলা হচ্ছে, এমনকি আমার বাড়িতেও রেড হতে পারে। এই ধরনের চেষ্টা হলে পরে মা বোনেরা ঝাঁটা খুন্তি হাতা নিয়ে বেরিয়ে পড়বেন রাস্তায়। মুখ্যমন্ত্রী ইন্ডালজ করেছেন, এই রাজ্যের আইন শৃঙ্খলা তাকে বিপন্ন করবার দায় মুখ্যমন্ত্রীর। কোন স্বাভাবিক তদন্ত এ রাজ্যে হতে পারবে না, কারণ মুখ্যমন্ত্রী জানেন গোটা রাজ্যটা, তার দলটা উপর থেকে নিচ পর্যন্ত চুরি দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে আছে। এনআইএ কোন সময় তদন্ত করবে, তার সঙ্গে ভোট কিংবা দুর্গাপূজা কালী পূজার সম্পর্ক কি? বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম দিয়ে দিয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে। তো ফলে যখন সাত সকালে কাক ভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে, এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে। একটা স্বতঃস্ফূর্ত যে বিজেপির লোকেরা, এগুলো তো জানাই ছিল, আজ না হলে ওরা বলছে কোর্ট বলেছে। আরে মামলাটা তো তোমরা তৈরি করছো, অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে। তারপরে সেই জায়গায় সেই এলাকায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের সংগঠকদের হ্যারাস করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, সামান করা হচ্ছে, আবার ডেকে চাপ দেওয়া হচ্ছে এলাকায় ইলেকশন করো না, এইসব অভিযোগ আসছে। সেই কারণে একটা কোনো ঘটনা ঘটে গিয়েছে। আমরা বলছি এই ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে, যার পরিণতি হচ্ছে দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে। আপনাদেরকে শোনালাম যে ভূপতিনগরের এই যে ঘটনা, সেই ঘটনাতেই বিরোধী দল এবং শাসক দল তাদের ঠিক কি বক্তব্য। সেই ক্ষেত্রে ভূপতিনগরের যে ঘটনা, সেই ঘটনাতেই এবার তোলপাড় রাজ্য রাজনীতি, রাজনৈতিক তরজা শুরু হয়েছে, যেখানে বিরোধী দল তাদের তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই এই ঘটনা, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন তারা। সেক্ষেত্রে পাল্টা শাসক দল তৃণমূল, তারাও বলছেন যে তৃণমূল কর্মীদেরকে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে দাবি রাজ্যের শাসক দলের।